আসসালামু আলাইকুম। আমি রায়হান ইসলাম সোনেট। আজকে আমরা দেখব jQuery প্লাগইন ইউজ করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে স্লাইডার ইউজ করতে পারি। আজকে আমরা আউল ক্যারোসেল স্লাইডার ইউজ করা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি ফোল্ডার নিচ্ছি এবং ফোল্ডারটির নাম দেব আউল ক্যারোসেল। এখন এখানে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিব, তার নাম দিব index.html। এখন এখানে আমি একটি ফোল্ডার নিব, এই ফোল্ডারটির নাম দিব img। আমাদের ইমেজগুলো রাখার জন্য এই ফোল্ডার নিলাম। এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজগুলো রাখবো। আমি এখান থেকে ইমেজগুলো নিয়ে নিলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে আরেকটি টেক্সট ডকুমেন্ট নিব এবং তার নাম দিব main.js। আমাদের jQuery এর কোডগুলো রাখার জন্য, জাভাস্ক্রিপ্টের কোডগুলো রাখার জন্য আমরা main.js নিলাম। এখন যদি এটাকে আমাদের টেক্সট এডিটর দ্বারা ওপেন করি, প্রথমে এখানে আমি shift+s সাইনে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টার প্রেস করব। আমাদের HTML এর কোড লেখার যে বেসিক স্ট্রাকচার আছে তা চলে আসলো। এখানে আমি টাইটেলের নাম চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম আউল ক্যারোসেল। আউল ক্যারোসেল দিলাম। এখানে আমাদের এখন 4টা লিংক ইউজ করতে হবে। আমাদের jQuery যে প্লাগইন আছে, প্লাগইনগুলো ইউজ করতে হবে। তার জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখব আমি আউল ক্যারোসেল CDN। যেখানে আমি আউল ক্যারোসেল CDN লিখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা লিংক আছে। একটা হচ্ছে আউল ক্যারোসেল আর এটা হচ্ছে আউল ক্যারোসেল 2। আমরা আপডেটটা ইউজ করব আউল ক্যারোসেল 2। এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমাদের CDN লিংকগুলো নিতে হবে। প্রথমে আমরা নিব আউল ক্যারোসেল, এখান থেকে নিব ফার্স্টে দিয়ে দেবো আউল ক্যারোসেল ইন্টার, এটা নিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটগুলো এরকম হয়েছে। এখন যদি আমি Alt+Z ক্লিক করি, এরকম ভাবে চলে আসবো। এখানে আমাদের আরো কয়েকটা লিঙ্ক নিতে হবে। তার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করব স্টাইল। স্টাইল সিলেক্ট করার পর এখান থেকে আমরা 2টা লিঙ্ক নিব। তা হচ্ছে এটা নিব আউল ক্যারোসেল থিম ডট ডিফল্ট ডট মেইন ডট জিএস সিএসএস, এটা দেব। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। আমরা আরেকটা লিঙ্ক নিব, এখান থেকে নিব আউল ক্যারোসেল মেইন ডট সিএসএস, এটা নিব। এরপরে এটা আমরা এর উপরে লিঙ্ক করে দেব। এখানে আমরা 3টা লিঙ্ক নিচ্ছি। এখানে আমরা 3টা লিঙ্ক নেওয়ার পরে এখানে আমরা আরেকটা লিঙ্ক নিতে হবে, তা হচ্ছে jQuery। এখানে যদি আমি লিখি jQuery লিখি, এখানে jQuery লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আসবে। এখান থেকে আমরা jQuery যে ফার্স্টের লিঙ্কটা আছে এটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। আমাদের লিঙ্ক অ্যাড করার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে সার্চ দিতে হবে যে আউল ক্যারোসেল। আউল ক্যারোসেল লিখে যদি সার্চ দিই, দেখতে পাচ্ছেন যে এখানে আউল ক্যারোসেলের ওয়েবসাইটটা চলে আসছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যাব ডেমোতে। ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক সিলেক্ট করব। বেসিক থেকে এই যে আমরা স্লাইডারটা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে HTML এর যে কোড আছে এটুকু কপি করব। কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম। এবং এখানে আমি আরেকটা লিঙ্ক ইউজ করবো, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। আমি যদি এখানে সরাসরি জাভাস্ক্রিপ্টের কোড লিখে দিই, তার জন্য আমাদের এখানে লিখতে হবে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লিখে এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো পেস্ট করে দেব। আর যদি আমি যদি আলাদাভাবে যেহেতু নিয়েছি এখানে main.js, সেহেতু আমরা এটা লিঙ্ক করে দিই। তার জন্য এখানে লিখতে হবে
এস আর সি সোর্সের ভিতরে দিব মেইন ডট জেএস। এখন মেইন ডট জেএস এ এখান থেকে আমরা এই যে জাভাস্ক্রিপ্টের কোডটুকু কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম। এখন যদি কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে দেখি, এই যে আমাদের স্লাইডার চালু হয়ে গেছে। এখন আমাদের স্লাইডারে ইমেজগুলো অ্যাড করতে হবে। ইমেজগুলো অ্যাড করার জন্য আমাদের প্রথমে এখান থেকে এটুকু কেটে দিব, কেটে দেওয়ার পর এখান থেকে এটুকু কেটে দিব। দেন এখানে আমি আইএমজি নিব, আইএমজির ভিতরে সোর্সের ভিতরে দেব আইএমজি স্ল্যাশ ইমেজ ওয়ান। যেহেতু এখানে আমি আমাদের ইমেজগুলো 1 2 3 এরকম ভাবে সেভ করছি, সেহেতু আমি এখানে চেঞ্জ করে দিলেই হবে। একটু কপি করি এবং একাধিকবার পেস্ট করে দিই। দিলাম ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5, ইমেজ 6, ইমেজ 7। দেন এখানে আমি আরো দুইটা নিই, 7, এখানে দিলাম 8 এবং এখানে দিলাম 9। এনজি কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটুকু রাখবো না, এটুকু যদি না রাখি তাহলে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের কোডে যেতে হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ন্যাব লেখা আছে, ঠিক আছে, টু এর চেঞ্জ করে এখানে দেবেন ফলস। এখন যদি কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন যে এটা চলে গেছে। আর এটাও যদি না রাখতে চান তাহলে এখানে দিতে হবে ডটস, এখানে দিব টু, ফলস দিব, অবশ্যই কমা দিবেন, ফলস দিয়ে সেভ করবেন। সেভ করার পরে যদি যান এখানে দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার স্লাইডারটা অটো প্লে হবে, অটো চলবে, তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা বেঁকে যাব, বেঁকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটো প্লে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটুকু কপি করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কমা দিতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ফলস আছে। এখন যদি আমি অটো প্লে ট্রু দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেওয়ার পর যদি আমাদের ব্রাউজার যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের অটো প্লে চালু হয়েছে। কিন্তু এখানে দেওয়া আছে যে টাইম দেওয়া আছে যে 5000, 5000 মানে 5 সেকেন্ড। আমি যদি এখানে এটা চেঞ্জ করে দিই 1000 দিই, তাহলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর আমাদের স্লাইডারটা চেঞ্জ হবে। আর এখানে দেখা যাচ্ছে যে অটো প্লে হোভার প্লাস। এখানে যদি আমি এটা 2 করে দিই, এখন যদি কন্ট্রোল এস সেভ দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের অটো প্লে হচ্ছে। এখন যদি আমি হোভার করি, অটো প্লে স্টপ হয়ে যাবে। আবার যদি সাইডে দিই তাহলে আবার চালু হবে। এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে স্লাইডার ইউজ করতে পারি। এখন যদি আপনি চান যে এখানে যে স্পেস আছে এটা বাড়িয়ে দিবেন, তার জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে দেওয়া আছে 10 পিক্সেল, আমি চাইলে বাড়িয়ে যদি 40 পিক্সেল 40 দিই তাহলে দেখতে পাবেন যে এটা আরো বড় হয়ে গেছে। আর আপনার ইচ্ছা মতো এটা ছোট বড় করতে পারবেন। এখন আমি দেখবো যে আমাদের স্লাইডার কি রেসপন্সিভ কিনা। এখন যদি আমরা আমাদের কোডে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে 0 থেকে 0 তে আছে একটা, 600 তে আছে 3টা এবং 1000 এর আছে 5টা। মানে 1000 এর উপরে যা আছে সেখানে ডিসপ্লেতে 5টা আইটেম শো করবে। এখন যদি আমরা করি, এখানে খেয়াল করবেন যে 1000 এর নিচে আসলে কমে যাবে, যে 1001 দেখতে পাচ্ছেন যে এখানে 5টা আছে। এখন যদি আমি 1000 এর নিচে যাই, দেখতে পাচ্ছেন যে 3টা কমে গেছে, 3টা হয়ে গেছে কমে। এখন যদি আপনি চান যে 1000 এর উপরে এখানে 5টা আছে, এখানে আপনি বাড়িয়ে দিবেন আরো। তার জন্য এখানে যদি আপনি 7 দেন, এনজি কন্ট্রোল এস সেভ দিয়ে ব্রাউজার যান, দেখতে পাচ্ছেন যে এখানে 7টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা হয়ে গেছে। আর এখানে আবার যদি এখানে 600 নিচে যাই তাহলে আমাদের 3টার বদলে একটা হবে, কারণ আমাদের কন্ডিশনে দেওয়া আছে
0 থেকে 600 এর মধ্যে থাকবে একটা, 600 থেকে 1000 থাকবে 3টা, এবং 1000 থেকে উপরে যা আছে তাদের থাকবে 7টা। এখানে আমি 5টা দিয়ে দিলাম। এখন আমি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন 5টা। আপনি যদি চান যে এখান থেকে ডট তুলে দিবেন, এখানে আবার দিয়ে দিবেন ট্রু। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমি ব্রাউজার যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডার চালু হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের ওয়েবসাইটে খুব সহজে স্লাইডার ইউজ করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।